আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা দেখুন, এই হচ্ছে তেঁতুলের আচার। এই তেঁতুলের আচারটা কিন্তু খুবই মজা হয় এবং বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই তেঁতুল দেখলে মানে জিভের জল চলেই আসবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি আজকে এই তেঁতুলের আচার বানিয়েছি এবং আপনাদের সামনে এই তেঁতুলের আচারগুলো আমি খাবো এবং এই রেসিপিটা অবশ্যই আমি আপনাদেরকে সুন্দরভাবে বলিয়ে দেব যে কিভাবে কত মজা করে এই তেঁতুলের আচার খাওয়া বানানো যায়, সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে দিব। ওয়াও, খুবই টেস্ট। আর তেঁতুল মানেই তো খুবই মজা, তাই না? আমরা মহিলাদের কিন্তু এই তেঁতুল হলে আর কিছুই লাগে না। সাথে যদি একটু চটকিয়ে মানে মরিচ অথবা শুকনো মরিচ দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে খুব মন চেয়েছে যে এই তেঁতুলের আচার খাওয়ার জন্য। কি বলবো, এতটাই টেস্ট হয়েছে যে আমি আসলে কথাই বলতে পারছি না, শুধু খাওয়ার দিকেই আছি। তারপরে কিন্তু অবশ্যই আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এই আচারটা, তেঁতুলের আচারটা মানে মজা করে আর কি, সবাই তো মজা করেই বানাতে পারেন, তারপরেও কিছু মানে টেকনিক আছে যে বেশি মজা হওয়ার ব্যাপারটা, সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব। দেখা যায় যে আমাদের সাধারণত আমরা অনেক সময় তেঁতুল খেতে পছন্দ করি এবং মন চায় যে একটু তেঁতুলের আচার বানিয়ে খাই, তাই না? ঝটপট করে কীভাবে আমরা তেঁতুলের আচার বানিয়ে খাবো এবং মজা করে খাবো, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো। বন্ধুরা, প্রথমে তেঁতুলটাকে আপনারা একটু ভিজিয়ে রাখবেন। এই যে দেখুন, এই তেঁতুলগুলো একটু মানে 10 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এটাকে একটু ভালোভাবে চটকিয়ে নেবেন। এটা হচ্ছে তেঁতুলের দানা, ঠিক আছে? তো ভালোভাবে চটকিয়ে নেওয়ার পরে এটাকে শুকনো মরিচ পুড়িয়ে অথবা কাঁচা মরিচ মানে কেটে ছোট ছোট করে টুকরো করে, আর এটার সাথে লবণ, চিনি আর পারলে একটু ধনেপাতা দিয়ে দিবেন। এগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে চটকিয়ে আপনারা খুব মজা করে একদম সহজভাবে খেতে পারবেন, ঠিক আছে? একদম ঘরে বসেই মানে তেঁতুলের আচারের যে টেস্টটা সেটা কিন্তু আপনারা নিতে পারেন এবং মাঝে মধ্যে কিন্তু আমাদের মন চায় যে এই তেঁতুল খাওয়ার জন্য। তেঁতুল কিন্তু আসলে মাঝে মধ্যে খাওয়াটা অনেকই ভালো আমাদের শরীরের জন্য। তো আর টেস্টের ব্যাপারটা তো একটু অন্যরকম, যে আমাদের মানে একের সময় মন চায় যে আমরা একটু তেঁতুল খাই, টক জাতীয় খাবার কিছু খাই, তাই না? তখনই কিন্তু আপনি এই জিনিসটা বানিয়ে নিতে পারেন এবং খুব মজা করে খেতে পারবেন। আমার আসলে অনেকদিন ধরেই মন চাচ্ছিল যে আমি তেঁতুলের আচার খাবো, কিন্তু বাইরের থেকে আমি কখনোই কোনো আচার কিনি না। আমি যখনই আচার খাই মানে আমি ঘরে বানিয়েই খাওয়ার চেষ্টা করি। একদম ঝাল ঝাল, টক টক, মুখটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। যাদের আসলে শরীরে হালকা জ্বর আছে তারা, তাদেরকে অনেক সময় দেখা যায় যে তারা ভাত খেতে পারছে না, অনেক কিছু মানে খাবারের প্রতি কোনো রুচি তাদের নেই, তাদেরকে এই তেঁতুলের আচারটা বানিয়ে দিন এবং অল্প অল্প করে খা, দেখবেন যে তাদের মুখে রুচিটা কিন্তু চলে আসবে আর তাদের খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরো বাটিটাই খেয়ে ফেলেছি। মাশাল্লাহ, এতটা ভালো লাগছে কি বলবো। আর অনেক দিন পরে খেয়েছি ওই তেঁতুলের আচার, একদম রস করে আচারটা বানিয়েছি, খুবই মজা হয়েছে কি বলবো আপনাদের।
আপনারাও ট্রাই করুন আর ঘরে বসে এই তেঁতুলের মজাটা উপভোগ করুন। আজকে তাহলে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।